শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা শেষ পর্যায়ে সভার প্রস্তুতি। আগামীকাল কাওয়াখালীর মাঠে জনসভায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সভার সময়সূচি এগিয়েছে বলে জানান বিজেপি সাংসদ রাজু বিস্তা। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা তুঙ্গে সভার প্রস্তুতি পর্ব। শুক্রবার কাওখালীর জনসভার মাঠ থেকে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। नरेंद्र मोदी जनसभार সময়ের পরিবর্তন হয়েছে বলে জানান বিজেপি সাংসদ। का कार्यक्रम जो है प्रीपोन्ड हुआ है। अब 3 बजे प्रधानमंत्री जी बागडोगरा एयरपोर्ट लैंड करेंगे। तुरंत बाद यहाँ पे आते ही सरकारी कार्यक्रम होगा, फिर उसके बाद जनसभा होगा। आपके माध्यम से एक बार फिर मैं जनता से अपील करता हूँ 2 बजे तक हम सब लोग इस कावाखाली सिलीगुड़ी ग्राउंड में पहुँच जाए। শনিবার জনসভা থেকে প্রায় 4,500 কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 8 अलग अलग योजनाओं का लोकार्पण करेंगे और रेलवे का ही एक नया ट्रेन की शुरुआत हो रही है जो सिलीगुड़ी जंक्शन से लेकर के राधिकापुर तक चलेगा। ऐसा करके करीब 4,500 करोड़ की अलग अलग परियोजनाओं का इनॉग्रेशन भी प्रधानमंत्री जी के कर कमलों से कल होगा। শনিবারের জনসভায় মানুষের ঢল নামবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। देखिए, प्रधानमंत्री जी का कार्यक्रम है और हम ये मान के चलते हैं 2 लाख से ज्यादा जो है लोग इस मैदान के अंदर में जो है कल उपस्थित रहेंगे। মোদির সভায় আসা কর্মী সমর্থকদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হবে বলে জানায় গেরুয়া শিবির। শিলিগুড়ি থেকে উন্মিলন সাহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রার্থী তালিকা ঘোষণা হতে প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা। সুকান্ত মজুমদারের সমর্থনে দেওয়াল লিখে প্রচারে সামিল বালুরঘাটের বিধায়ক। অন্যদিকে নাম ঘোষণার আগেই অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনে সামিল তমলুকের বিজেপি কর্মীরা। বৃহস্পতিবারই পদ্ম শিবিরে যোগদান করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তবে তিনি কোন লোকসভা থেকে প্রার্থী হবেন তা এখনো ঘোষণা করেনি দল। অথচ প্রাক্তন বিচারপতির নামে শুরু দেওয়াল লিখন। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনে মেতেছেন উৎসাহিত কর্মীরা। দেওয়াল লিখন শুনছি আর প্রার্থী হবে, ঠিক আছে, দেওয়াল লিখন হচ্ছে তো এটা আরও আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে। এটা সত্যি গর্বের। আর কি বলবো, হয়তো প্রার্থী ঘোষণা হবে 1-2 দিন পরে সব পরিষ্কার হয়ে যাবে। যার যখন যা মনে হচ্ছে তাই লিখছে, সে গাঙ্গুলি কি ডাঙ্গুলি যা ইচ্ছা তারা লিখুক না, কোনো সমস্যা নেই। বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার বালুরঘাটে। এদিন দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী। নিজের হাতে দেওয়াল লিখলেন বালুরঘাট বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ীর পাশাপাশি প্রচারে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এসে রংতুলি ধরলাম, দেখলাম মোটামুটি হাতের লেখা খারাপ এখনো হয়নি, মোটামুটি ভালোই হচ্ছে। আমাদের বিজেপি জিতবে এবং বিজেপির তরফে প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। তবে দলের ঘোষণার আগেই অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তমলুক ও বালুরঘাট থেকে বিষ্ণুব্রত পণ্ডা ও রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে বিড়ম্বনায় শাসক দল। মুখ্যমন্ত্রীর ছবি হাতে শিল্প শহর দুর্গাপুরে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের একাংশ। অভিযোগ, দুর্গাপুরের টাকা নিয়ে বিভিন্ন কারখানায় বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে, যার ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ পড়ছেন স্থানীয়রা। স্থানীয়রা যোগ্য হওয়া সত্ত্বেও কাজ পাচ্ছেন না। তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দলের নেতৃত্বের একাংশ টাকা নিয়ে বহিরাগতদের বিভিন্ন কারখানায় কাজ দিচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে নেত্রীর ছবি, প্ল্যাকার্ড আর দলের ঝান্ডা নিয়ে দুর্গাপুরের সগরভাঙা কলোনির বিভিন্ন কারখানার সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল তৃণমূল কর্মীদের একাংশ। তৃণমূল কংগ্রেস করে মহাদেবের যে ঝান্ডা ধরে, সেই ঝান্ডা ধরে দ্বিগুণ ধরে আন্দোলন করছে চাকরি নিয়োগ করা হোক। কিন্তু কিছু নেতা তারা নিজের স্বার্থের জন্যে কিছু বেকার ছেলেকে টাকা নিয়ে ঢুকিয়ে রেখে এবং লোকাল স্থানীয় বেকার ছেলেকে বাদ দিয়ে। পানাগড় শিল্প তালুক হোক কিংবা অন্ডাল বিমানবন্দর, দুর্গাপুরের সরকারি বেসরকারি কলকারখানায় সর্বত্র বহিরাগতদের রমরমা। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও একই অভিযোগ করেছিলেন। আগামী রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা।
সেই সভার আগে শিল্প শহরে তৃণমূল কর্মীদের গর্জন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। টাকার বিনিময়ে ঢুকেছে কথা বারবার আমরা বলছিলাম। তৃণমূল কংগ্রেসের আজকে গ্রাফাইটের এলাকায় যারা তৃণমূল নেতা, যারা কর্মী, যারা কাজ পাননি, তারা মিছিল করে বিক্ষোভ করে বলেছে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে বার্তায় চাকরি দিচ্ছে, আমরা চাকরি পাচ্ছি না। তো এবার তো দায় হচ্ছে যে তৃণমূলের, যে হচ্ছে যে তারা কি করবে। আমরা তো কাটমানি খায় তা নিয়ে গ্রাফাইট গেটে হচ্ছে আমরা ডেমনস্ট্রেট করেছি, ডেপুটেশন দিয়েছি, সমস্ত কিছু বলেছি। আজকে পিসিবিএল গেটে বললাম, সমস্ত কিছু বললাম, কিছু করার নেই। কাটমানি না খেলে তৃণমূলের নেতা হতে পারবে না। ক্ষমতায় আসার পর থেকেই স্থানীয় বেকার যুবকরা কর্মের সংস্থান আর পাচ্ছেন না। বহিরাগত বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে কম পয়সায় তাদের পেমেন্টে ঢোকানো হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের সাফাই, স্থানীয় ছেলেমেয়েরা যাতে কাজ পায় তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চেষ্টা করছি যে আনুষঙ্গিক অন্য যেসব শিল্প আছে এখানে, সেখানেও যাতে আমাদের স্থানীয় ছেলেরা যথেষ্ট গুরুত্ব পায়। এটা সময় লাগবে, কিন্তু আমরা সেই পদক্ষেপ নিচ্ছি। লোকসভা ভোটের আগে নানা ইস্যুতে অস্বস্তিতে শাসক দল। এর মধ্যে তৃণমূল কর্মীদের একাংশের প্রতিবাদে আরও কি কোণঠাসা তৃণমূল? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা, শেষ পর্যায়ে সভার প্রস্তুতি। আগামীকাল কাওয়াখালীর মাঠে জনসভায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সভার সময়সূচি এগিয়েছে বলে জানান বিজেপি সাংসদ রাজু বিস্তা। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা, তুঙ্গে সভার প্রস্তুতি পর্ব। শুক্রবার কাওখালীর জনসভার মাঠ থেকে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। नरेंद्र मोदी जनसभार समয়ের পরিবর্তন হয়েছে বলে জানান বিজেপি সাংসদ। का कार्यक्रम जो है प्रीपोन्ड हुआ है। अब 3 बजे प्रधानमंत्री जी बागडोगरा एयरपोर्ट लैंड करेंगे। तुरंत बाद यहाँ पे आते ही सरकारी कार्यक्रम होगा, फिर उसके बाद जनसभा होगा। आपके माध्यम से एक बार फिर मैं जनता से अपील करता हूँ, 2 बजे तक हम सब लोग इस कावाखाली सिलीगुड़ी ग्राउंड में पहुँच जाए। শনিবার জনসভা থেকে প্রায় 4,500 কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 8 अलग अलग योजनाओं का लोकार्पण करेंगे और रेलवे का ही एक नया ट्रेन की शुरुआत हो रही है जो सिलीगुड़ी जंक्शन से लेकर के राधिकापुर तक चलेगा। ऐसा करके करीब 4,500 करोड़ की अलग अलग परियोजनाओं का इनॉग्रेशन भी प्रधानमंत्री जी के कर कमलों से कल होगा। শনিবারের জনসভায় মানুষের ঢল নামবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। देखिए, प्रधानमंत्री जी का कार्यक्रम है और हम ये मान के चलते हैं 2 लाख से ज्यादा जो है लोग इस मैदान के अंदर में जो है कल उपस्थित रहेंगे। মোদির সভায় আসা কর্মী সমর্থকদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হবে বলে জানায় গেরুয়া শিবির। শিলিগুড়ি থেকে উন্মিলন সাহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রার্থী তালিকা ঘোষণা হতে প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা। সুকান্ত মজুমদারের সমর্থনে দেওয়াল লিখে প্রচারে সামিল বালুরঘাটের বিধায়ক। অন্যদিকে নাম ঘোষণার আগে অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনে সামিল তমলুকের বিজেপি কর্মীরা। বৃহস্পতিবারই পদ্ম শিবিরে যোগদান করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তবে তিনি কোন লোকসভা থেকে প্রার্থী হবেন তা এখনো ঘোষণা করেনি দল। অথচ প্রাক্তন বিচারপতির নামে শুরু দেওয়াল লিখন। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনে মেতেছেন উৎসাহিত কর্মীরা। দেওয়াল লিখন শুনছি আর প্রার্থী হবে, ঠিক আছে, দেওয়াল লিখন হচ্ছে, তো এটা আরও আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে। এটা সত্যি গর্বের। আর কি বলবো, হয়তো প্রার্থী ঘোষণা হবে 1-2 দিন পরে, সব পরিষ্কার হয়ে যাবে। যার যখন যা মনে হচ্ছে তাই লিখছে। সে গাঙ্গুলি কি ডাঙ্গুলি, যা ইচ্ছা তারা লিখুক না, কোনো সমস্যা নেই। বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার বালুরঘাটে। এদিন দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী। নিজের হাতে দেওয়াল লিখলেন বালুরঘাট বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ীর পাশাপাশি প্রচারে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এসে রংতুলি ধরলাম, দেখলাম মোটামুটি হাতের লেখা খারাপ এখনো হয়নি, মোটামুটি ভালোই হচ্ছে। আমাদের বিজেপি জিতবে এবং আমি সে সম্বন্ধে শুনেছি।
বিজেপির তরফে প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। তবে দলের ঘোষণার আগেই অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তমলুক ও বালুরঘাট থেকে বিষ্ণুব্রত পণ্ডা ও রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে বিড়ম্বনায় শাসক দল। মুখ্যমন্ত্রীর ছবি হাতে শিল্প শহর দুর্গাপুরে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের একাংশ। অভিযোগ, দুর্গাপুরের টাকা নিয়ে বিভিন্ন কারখানায় বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে, যার ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ পড়ছেন স্থানীয়রা। স্থানীয়রা যোগ্য হওয়া সত্ত্বেও কাজ পাচ্ছেন না। তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দলের নেতৃত্বের একাংশ টাকা নিয়ে বহিরাগতদের বিভিন্ন কারখানায় কাজ দিচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে নেত্রীর ছবি, প্ল্যাকার্ড আর দলের ঝান্ডা নিয়ে দুর্গাপুরের সগরভাঙা কলোনির বিভিন্ন কারখানার সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল তৃণমূল কর্মীদের একাংশ। তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জি ঝান্ডা ধরে, সেই ঝান্ডা ধরে দ্বিগুণ ধরে আন্দোলন করছে ব্রিগেডে চাকরি নিয়োগ করা হোক। কিন্তু কিছু নেতা তারা নিজের স্বার্থের জন্য কিছু বেকার ছেলেকে টাকা নিয়ে ঢুকিয়ে রেখেছে এবং লোকাল স্থানীয় বেকার বেকার ছেলেকে বাদ দিয়ে পানাগড় শিল্প তালুক হোক কিংবা অন্ডাল বিমানবন্দর, দুর্গাপুরের সরকারি বেসরকারি কলকারখানায় সর্বত্র বহিরাগতদের রমরমা। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও একই অভিযোগ করেছিলেন। আগামী রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। সেই সভার আগে শিল্প শহরে তৃণমূল কর্মীদের গর্জন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। টাকার বিনিময়ে ঢুকেছে কথা বারবার আমরা বলছিলাম। তৃণমূল কংগ্রেসের আজকে গ্রাফাইটের এলাকায় যা তৃণমূল নেতা, যারা কর্মী, যারা কাজ পাননি, তারা মিছিল করে বিক্ষোভ করে বলেছে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে বাদ থেকে চাকরি দিচ্ছে, আমরা চাকরি পাচ্ছি না। তো এবার তো দায় হচ্ছে যে তৃণমূলের, যে হচ্ছে যে তারা কি করবে। আমরা তো কাটমানি খায়, তা নিয়ে গ্রাফাইট গেটে হচ্ছে আমরা ডেমনস্ট্রেট করেছি, ডেপুটেশন দিয়েছি, সমস্ত কিছু বলেছি। আজকে পিসিবিএল গেটে বললাম, সমস্ত কিছু বললাম, কিছু করার নেই। কাটমানি না খেলে তৃণমূলের নেতা হতে পারবে না। ক্ষমতায় আসার পর থেকেই স্থানীয় বেকার যুবকরা কর্মের সংস্থান আর পাচ্ছেন না। বহিরাগত বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে কম পয়সায় তাদের পেমেন্টে ঢোকানো হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের সাফাই, স্থানীয় ছেলেমেয়েরা যাতে কাজ পায় তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চেষ্টা করছি যে আনুষঙ্গিক অন্য যেসব শিল্প আছে এখানে, সেখানেও যাতে আমাদের স্থানীয় ছেলেরা যথেষ্ট গুরুত্ব পায়। এটা সময় লাগবে, কিন্তু আমরা সেই পদক্ষেপ নিচ্ছি। লোকসভা ভোটের আগে নানা ইস্যুতে অস্বস্তিতে শাসক দল। এর মধ্যে তৃণমূল কর্মীদের একাংশের প্রতিবাদে আরও কি কোণঠাসা তৃণমূল? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।